থাকে, আবার খাঁটি তওবা করলে ফের স্বাভাবিক মুখোমুখি হয়ে যায়। কিন্তু যখন ইশকে মাজাজি হারাম কোনো চিন্তা চেতনা লিপ্ত হয়, কোনো অবৈধ প্রেম শুরু করে দেয়, তখন তার দিলটা পুরা তার দিয়ে ঘুরে, দিলের পিঠ আল্লাহর মুখের দিকে থাকে, সম্পূর্ণ আল্লাহ বিমুখ হয়ে যায়। কাজে এই দিলে আল্লাহ থাকে না। কিন্তু আফসোস সমাজের মধ্যে এই মোবাইলের মাধ্যমে যা কিছু হইতেছে তো হইতেছে। অধিকাংশ গার্জিয়ানদের অভিযোগ, বাচ্চা পড়ে না, মনোযোগ নাই, অমনোযোগিতা, এই মুহূর্তে পরীক্ষা, তার বসে দিয়ে বসেই না, কি করা যায়, কোনো কথা শোনে না, মোবাইল ছাড়া কিছু চালায় হুজুর। কেউ বলে মোবাইল মানে মোবাইল ছাড়া জানি বসেন। এক মহিলা আসছে আমার কাছে, হুজুর বাচ্চা কাচ্চা হয় না, 8 বছর বিয়ে হয়েছে, তদবির দেন। তাকে জিজ্ঞেস করলাম যে বাচ্চা হয় না কেন, প্রথমে কি বাচ্চা না হওয়ার ওষুধ খাইছিলাম? বলে অল্প কিছুদিন খাইছিলাম। আমি বললাম তুই কী সমস্যা কি, তুমি ওষুধ খাইছো কে নিয়তে, এটা কি আল্লাহ জানে না? তুমি খাইছো বাচ্চা না হোক এই নিয়তে, তো আল্লাহ এখন বাচ্চা দিচ্ছে না, তোমার আশাই তো আল্লাহ পূরণ করতেছে, এখন তুই পরেশান কেন? হুজুর ভুলে হয়ে গেছে, তদবির দিয়ে দেন। আমার তদবির শর্ত আছে, শর্ত হলো এই মোবাইল দেখা যাবে না, নেট চালান যাবে না, এই গুণা থেকে নিজেকে মুক্ত হইতে হবে। কয় কি হাই হাই, মোবাইল চালা বাদ দিয়ে বাসুন কেমনে, 5 মিনিট থাকতে পারি না মোবাইল ছাড়া, আমি বাসুন কেমনে? বাস্তব কথা বলি, আমার সাথে সরাসরি কথা। এখন যে সংসারে মহিলাটা 5 মিনিট থাকতে পারে না মোবাইল ছাড়া, মোবাইল নিয়ে 24 ঘন্টা কাটে, তো সেই সংসারের কাজটা কি, তার স্বামীর দায়িত্বটা কি, তার শাশুড়ির দায়িত্বটা কি, শ্বশুরের দায়িত্বটা কি, সে সংসার কেমনে চালায়? এতটাই আমরা বেহুশ হয়ে গেছি, গফলত এত বেশি বেড়ে গেছে, এভাবেই চলছে, এভাবেই জিন্দেগি চলছে, গফলতের মধ্যে, গুনাহের মধ্যে, কিন্তু মনে করছে খুব ভালো আছি, আসলে কিন্তু ভালো নাই। ওই লোকটার দিল তো আল্লাহ বিমুখ হয়ে গেছে, আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এভাবে জিন্দেগি বরবাদ হইতেছে। তাই তো আমরা খেয়াল করি, এখনো যারা হুশ ফিরারি নেই, বেহুশ রয়ে গেছি, আফতের মধ্যে রয়েছি, সেই তওবা করি, জিন্দেগি বদলায় ফেলি, নিজেকে আল্লাহ বিমুখ না করি, বরং আমার দিলের, আমার কলবের মুখ যেন আল্লাহ মুখী থাকে, এই চেষ্টা করি। ভাবুন আবার কোরআনে কারিমে আপনাদের জন্য একটা সূরা আছে, নামটাই সূরাতুন নিসা, নিসা মানে মহিলাগণ। তার মানে আপনাদের ইজ্জত সম্মান কত বাড়াইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুন নিসা এই নাজিল করে, এবং নাম রেখা কোনো সূরাতুর রিজাল নাই, পুরুষগণের নামে কোনো সূরা নেই। এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আহ্বান করছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে লোক সকল, সবাই আল্লাহকে ভয় করো। যেমন হুজুর বয়ান করছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আয়াত দিয়া, যার অর্থ হে লোক সকল, আমি তোমাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে রসুল হিসাবে আসছি। সকল মানে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার, তো রসুল তো সবার আইসেই গেছেন, নতুন রসুল তার দরকার পড়ে না। হযরত মুসাল দিয়ে এক পর্যায়ে এরকম বলছেন, আমি এই আসাদ মাদানী, আমি তো নবীর বংশের, বলে আমিও যদি নবুয়তের দাবি করি তাহলে আমার মুখে জোতা মারতে হবে। এতটাই ঘৃণিত, এতটাই নোংরা। যাই হোক, এখানে মহিলাদের নামে সূরাতুন নিসা আছে, সেখানে শুরুতে আল্লাহ ডাকছেন এই বইলা। তার মানে কি, মা বোনদের আল্লাহ তাআলা ইজ্জত সম্মান বৃদ্ধি করতে চান, তাই কালাম পাকের মধ্যে তাদের উল্লেখ করছেন, এভাবেই ডাকছেন। মা বোনদের আল্লাহ কেমন হেফাজত করতে চান দেখেন, মা বোনদের জিম্মায় আল্লাহ তাআলা আজানের দায়িত্ব দেন নাই। কোনো মুসলিম মুয়াজ্জিন কি মা বোন আছে? অথচ আজান তো সবচেয়ে বড় কাম। এখানে আল্লাহ পাকের বরত্বের ঘোষণা, ঈমানের ঘোষণা, আল্লাহু আকবার যেখানে বলা হইতেছে, শুধু একবার না, প্রথমে 4 বার আল্লাহর বরত্বের ঘোষণা হইতেছে। কেন? 4টা মাখলুক দুনিয়াতে অনেক বড়, যেই মাখলুকের প্রতি মানুষ দুর্বল হয় জাহালাতের কারণে, তাদেরকে ওই মাখলুককে পূজা করে, সম্মান করে, শ্রদ্ধা করে। এরকম যেমন তুফান খুব বেশি আসে, তুফান বড় মাখলুক, একে মানুষ ভয় করে। এই জন্য যারা হেদায়েত পায় নাই, সহি পথের পথিক না, অমুসলিম,
তারা তুফান আসলে সাজদা করে, এই পূজা করে, সেই পূজা করে। পানি বড় মাখলুক, আল্লাহ পাকের হুকুম মানে, নাফরমানি করে না, কারো কথা পরোয়া করে না। যখন আল্লাহ হুকুম দেন এর বাড়ি ভাঙ্গে, ওর বাড়ি ভাঙ্গে, ডিসি বাড়ি ডুবাইয়া দেয়, এসি বাড়ি ডুবাইয়া দেয়, প্রধানমন্ত্রীর বৈঠক ডুবাইয়া দেয়, এতে কারো কোনো পরোয়া করে? আল্লাহ পাকের বড় মাখলুক। এই জন্য এই বড় হওয়ার কারণে এক শ্রেণীর লোক তারা এই মাখলুকের পূজা করে, মনে করে আর এই সবচেয়ে বড় শক্তি। দেখে না, পানিতে গিয়ে এই দেয়, ওই দেয়। এরকমভাবে একটা মাখলুক অনেক বড়, মাটি, যে মাটি দিয়ে মূর্তি বানায়, কেউ সাজদাও করে। আগুন একটা বড় মাখলুক, দুনিয়ার সব জ্বালায় দেয়। ওই আমেরিকার রাশিয়া নেই, আমেরিকার স্ট্রিট বাই স্ট্রিট জ্বালাই দিছে কত, কারণ নিয়ন্ত্রণে না। এর লিগে একদল ওই আগুনের পূজা করে, আগ পারিস্তিস করে, যারা অগ্নি পূজক হয়। মুসলমানকে আল্লাহ তাআলা এই আজান দিছেন যে প্রতিবার সে আল্লাহু আকবার প্রথমে 4 বার ঘোষণা দিয়ে বলবে, তুফান বড় না, আল্লাহ বড়। তুফান মালিক নাস, মাবুদ না, মাবুদকে আল্লাহ। পানি মাবুদ না, মাবুদকে আল্লাহ। আগুন মাবুদ না, মাবুদকে আল্লাহ। মাটি মাবুদ না, মাবুদকে। এই সব তুচ্ছ মাখলুক, ইবাদত করার যোগ্য একমাত্র আল্লাহ। এই ঘোষণা দ্বারা ইমানের ঘোষণা দেওয়া হয়। এই জন্য মুয়াজ্জিনের ইমান মজবুত থাকে। তাই তো মুয়াজ্জিনের ফজিলত অনেক বেশি। 12 বছর যে ইখলাসের সাথে আজান দেয়, আল্লাহ পাক তার নূরের মেম্বার আলাদা দিবেন, ঘরটা সবচেয়ে লম্বা হবে। কিন্তু এই কাজটা পুরুষের জন্য, মহিলার জন্য না। কোনো মহিলাকে আজান দিতে বলা হয় নাই, বরং বারণ করা হয়েছে। কেন? মহিলা যদি আজান দিতে যায় তো আজান তো থাকবে না, ইমান তো থাকবে না। উল্টা যাদের দিলের রোগ আছে তারা তাদের পিছিয়ে লাগবে, তাদের ইজ্জতের হানি হবে, সম্মানের হানি হবে, উল্টা কিছু ঘটবে। তো আল্লাহ পাক তাদের ইজ্জতের হেফাজতের জন্য এত বড় কাজও তাদের দায়িত্ব দেন নাই। তোমার ঘরেই তোমরা আজান এই শব্দগুলি উচ্চারণ করো, মুয়াজ্জিনের জবাব দিয়ে দাও, ঘরেই মুয়াজ্জিনের জবাব দিয়ে নামাজ কালাম করো, বাইরে যাও না। জিহাদের মতো ফরজ কাজ, কত বড় গুরুত্বপূর্ণ কাজ, এই আঞ্জাম দেওয়ার দায়িত্ব আল্লাহ পুরুষকে দিছেন। নাফিরে আম পুরুষের জন্য হয়েছে, নারীর জন্য জিহাদ নাই। কেন? জিহাদে গেলে নারীত্ব রক্ষা করতে পারবে না, ইজ্জত রক্ষা করতে পারবে না, পর্দা রক্ষা করতে পারবে না। আল্লাহ তার এই সব রক্ষা করতে চান, তাকে আল্লাহ সব ঝামেলা থেকে মুক্ত কইরা পর্দার ভিতরে ইজ্জতের সাথে হেফাজতে রাখতে চান, এবং তাদেরকে আল্লাহ পাকের বান্দা বান্দি তৈরির কারখানা বানায় রাখছেন। যখন নারী আল্লাহর এই হুকুম মানে না, রাসূলের তরিকা চলে না, বাইরে চলে যায়, না ইজ্জত থাকে, না সম্মান থাকে, না হেফাজত থাকে, সব কিছু হারায়া যায়। তার ফ্যাক্টরি আর আল্লাহওয়ালা পয়দার ফ্যাক্টরি থাকে না। এই জন্য আগে তো মায়ের পেটে আব্দুল কাদের জিলানী পয়দা হয়েছে, আমির হামজা পয়দা হয়েছে, হোসেন মাদানী পয়দা হয়েছে, মৌলানা আশরাফ আলী থানভী পয়দা হয়েছে। এখন মায়ের পেটে চুর, বদমাশ, গুন্ডা, লুচ্চা পয়দা হয় কি হয় না? কেন? বলে মা তো ওইটাই আছে, ফ্যাক্টরি তো ওইটাই আছে, কিন্তু মায়ের মতো মর্যাদা রক্ষা করে নেই, আল্লাহর হুকুম মানে নাই, রাসূলের তরিকায় চলে নাই, মোবাইল নিয়ে ব্যস্ত, টিভি নিয়ে ব্যস্ত, আল্লাহকে মোটেও মনে করে না। 8 বছর বিয়ে হয়েছে, 5 মিনিট মোবাইল ছাড়া থাকতে পারে না, কিন্তু 5 মিনিট আল্লাহ তাআলা কালাম পড়ে নাই, সূরা ইখলাসও পড়ার সুযোগ তার নাই, নামাজও নেই। এভাবে জিন্দেগি বরবাদ হইতেছে। মা বোন আমার, দুনিয়াতে আপনারা হাজারো কাজ করতেছেন, সংসারে উন্নতি করতেছেন, স্বামীর খিদমত করতেছেন, বাল বাচ্চা পালতেছেন, এইসব কিন্তু পরের কাজ। আপনার কাজটা কি? আপনি কি করতেছেন? আপনি যদি বিদেয় হয়ে যান, সংসার থেকে আপনাকে বিচ্ছিন্ন হইতে হয়, সংসারে এত মেহনত করে উপার্জন করলেন, চায়নাও আপনাকে দিবে না, বরং আপনার প্রাপ্য অধিকার মহাটা আপনাকে দেয় না, বিভিন্ন তাল বাহানা করে থেকে আপনাকে বঞ্চিত করে দেয়। কাজে আপনি দুনিয়ার থেকে খালি হাতেই চলে যাচ্ছেন। মৃত্যুর সময় ঠিক সারা দুনিয়ার মেহনত কইরা, পর্দা বেপর্দা হইয়া, এই সব কিছু কইরা আপনি খালি হাতে চলে যাচ্ছেন। মৃত্যুর পর 2টা পয়সা আপনাদের কেউ খরচও করে না, না ছেলে মনে করে, না মেয়ে মনে করে। কাজে আপনি আপনার পুঁজি করেন, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে, রবকে ভয় করেন এবং রবের হুকুম পালন করার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, আমাকে আপনাকে আল্লাহ ওয়ালি বানায়া দেন। যেহেতু আরও 2 জন বড় মেহমান আসছেন এবং কথা বলবেন, সভাপতি সাহেব আছেন, আমি লম্বা কথা বলছি না, তাই এখানেই শেষ করতেছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। কাসিম সাহেব আসতেছেন, হেমত পড়াইছেন, কাসিম সাহেব হেমত পড়াইছেন।
সভাপতি সাহেব বলেন। আলহামদুলিল্লাহ। খাতমা